এই জান, চলো না আমার একটু খেলা করি। আজ খুব খেলতে ইচ্ছে করছে। খেলা করে মানে? দুপুরে তো খেলা করেছো একবার, এখন আবার খেলতে ইচ্ছে করছে কেন? সেটা আমি কি করে বলবো? দাও না শোনা, একটু খেলা করতে দাও। ইস, আমি কি করে বলবো? ঢং, এত খেলা করতে হবে না, নাকি তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। নাকি তেল দিলে ঘুম হবে না, ওখানে তেল দিয়ে তারপর যদি ঘুম হয়। বড্ড ফাজিল হয়ে গেছো তুমি, বুঝলে? এখন যদি আর একটা বারও মুখ থেকে বাজে কথা বের করেছো তো দেখো। লিজা নিলয়কে চোখ রাঙানি দিতেই নিলয় চুপসে যায়। নিলয় ভীষণ আদর পাগল একটা ছেলে। আদর না পেলে নিলয় একদম থাকতে পারে না। নিলয় লিজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের এই ছোট ছোট চোখ জোয়ার চাহনি লিজাকে নিলয়ের সাথে কথা বলতে বাধ্য করছে। লিজা নিলয়ের কাছে এসে আমার বলল, কি হয়েছে, তাকিয়ে আছো কেন আমার দিকে? তো কি করব, এমন করে ঝাড়ি দিলে তো তাকিয়েই তো থাকতে হবে, তাই না? ইস, এমন সব বজ্জাতি কথাবার্তা কোথা থেকে শিখেছো? মজা করো না ফাজিল, চলো না একটু অল্প করে খেলে নি। আমার আজ খুব করতে ইচ্ছে করছে। বললেই হলো, এখন কিছুই হবে না। তাছাড়া এখন তেমন রাত হয়নি, কেউ চলে আসতে পারে। আসবে না? তুমি অযথা অজুহাত দিও না, দাও না একটু খেলতে। দিব না খেলতে, আর আমার এখন ওসব কিছু করার ইচ্ছে করছে না। যাও, সরো আমার কাছ থেকে। কথাটা বলতেই মুচকি হাসি দিয়ে নিলয়ের সামনে দিয়ে চলে যায় কিচেনের দিকে। নিলয় লিজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিজা সব সময় নিলয়ের সাথে এমন করে, নিলয় বুঝতে পারে না কিছুই। নিলয় সবসময় একটু অন্যরকম মাইন্ডের মানুষ। লিজার সাথে খেলতে আর গল্প করতে সে ভীষণ পছন্দ করে, কিন্তু লিজা যেন নিলয়ের এই পছন্দের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই যেন লিজার কিছু যায় আসে না। লিজা নিজের মতো থাকতে যেন ভীষণ পছন্দ করে। তাই তো নিলয়কে সে উদ্দেশ্য করে লিজা চলে যেতেই নিলয় আপন মনে ব্যালকনির দিকে দাঁড়িয়ে নীলার কথা ভাবছে। বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে নিলয়। ইচ্ছে করে না, বাধ্য হয়ে বদলে গেছে সে। লিজা বাধ্য করছে নিলয়কে বদলে যেতে। নিলয়ের ইচ্ছেগুলো যেন একটু একটু করে নিঃশেষ করে নিতে হচ্ছে লিজার, আর আজও তাই হচ্ছে। নিলয় কিছু সময় লিজার কথা ভাবছে। আপন মনে হঠাৎ করে কেউ একজন এসে নিলয়ের কাঁধের উপর হাত রাখতেই নিলয়ের ভাবনার আকাশে সেদ উঠে। নিলয় ভাবছে হয়তো লিজা এসেছে, তাই পেছনে ফিরে তাকায় সে। নিলয় পিছনে ফিরে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ নিলয় তার পিছনে লিজাকে নয় বরং অন্য কাউকে দেখেছে। নিলয় নিজের পিছনে নেহাকে দেখে ঠোঁটের কোণে হাসি রেখে টেনে নিল। নেহা হলো নিলয়ের শালি, লিজার আপন বোন না, চাচাতো বোন। নেহা এসে মুচকে হাসি দিয়ে নিলয়ের উদ্দেশ্য করে বলল, কি হলো মিস্টার নিলয় বাবু, এমন করে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? ধুর, মন খারাপ করবো কেন? আমি তো এমনিতেই দাঁড়িয়েছিলাম। তাছাড়া তোমার মতো শালি থাকতে কি কারোর মন খারাপ হতে পারে? ইস রে, দিনকে দিন আমার আপু আপনাকে রোমান্টিক বানিয়ে ফেলছে। এমন করে চলতে থাকলে কি হবে? আর তোমার আপু? আচ্ছা সেসব ছাড়ো, তুমি কখন এলে সেটা আগে বলো। আমি তো একটু আগেই আসছি, ভাবলাম সবার সাথে তো দেখা করেই নিলাম, এখন আমার জামাইবাবুর সাথে দেখা করে নেই, তাই খুঁজতে খুঁজতে চলে এলাম এখানে। যাক, ভালো করেছো। তোমার আপু কোথায়? তোমার আপুর সাথে দেখা করে এসেছো তো? আরে ধুর, আপনিও না সব সময় আপু আপু করেন, ভালো লাগে না একদম। আপনি এখানে পাথরের মতো দাঁড়িয়ে দিনের বেলা আকাশের মধ্যে কি তারা গুনছিলেন? তুমি আসলে একটা পাগলি। দিনের বেলা আকাশের কি তারা থাকে নাকি? কি জানি, পাগলের সুখ মনে মনে দিনের বেলা তারা গুনে। আপনারও তো সুখ মনে মনে, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন। নেহার কথা শুনে নিলয়ের মুড অন হয়ে গেল। নেহা বড্ড রসিক একটা মেয়ে, সবসময় সবাইকে হাসি খুশি মাতিয়ে রাখার ক্ষমতা তার মধ্যে আছে। নিলয় নেহার সাথে বেশ কিছু সময় কথা বলার পর লিজা চা নিয়ে এসে তাদের জন্য। নিলয় লিজার হাত থেকে চায়ের কাপ নিয়ে চা খাচ্ছে আর নেহার সাথে গল্প করছে। নেহা বারবার কথার ছলে ছলে নিলয়ের গায়ের ওপর ঢলে পড়ছে। বিষয়টা বেশ কয়েকবার লক্ষ্য করছে লিজা। লিজার এসব পছন্দ না।
কথা বলছে তো এমনি বলবে, গায়ে বলে পড়ার কি আছে। লিজার নেহার পাশে বসতেই নিলয় লিজাকে উদ্দেশ্য করে বল, আচ্ছা লিজা, তোমার না রান্নার কাজ আছে, তুমি বরং রান্না করতে যাও, আমরা কথা বলি। নিলয়ের কথায় নেহাও সম্মতি দিল। লিজা নিজের স্বামীর কথায় ভীষণ অবাক হয়ে যায়। নিলয় আগে কখনো এমন করে লিজার সাথে কথা বলেনি। সব সময় নিলয় লিজাকে নিজের করে রেখেছে, কিন্তু এই প্রথম নিলয় সরাসরি লিজাকে চলে যেতে বলছে। বিষয়টা লিজার কাছে ভীষণ অবাক করার মতো লাগলো। লিজা নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা নিজের বোন নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ আপু, তুমি যাও, রান্না করে নাও, আমি তোমার জামাইকে একটু কেয়ার করে নিই। কেন? ওর কেয়ার তোকে করতে হবে কেন? ওর কেয়ার করার জন্য আমি আছি তো নাকি? কাজ যদি তুমি করতে পারতে, তবে আমাদের মতো শালি কি করবে? জামাইবাবু সেবা যত্ন করার জন্য তো আমাদের দরকার আছে বলো। আর ভয় কিসের? তোমার জামাই মানেই তো আমার জামাই। শোন নেহা, বেশি করছিস কিন্তু। তুইও আমার সাথে চল, গল্প করতে হবে না আর। দেখছেন জামাইবাবু, আপু দেখে হিংসে করছে। তাই তো দেখছি, আমার আদুরে শালি। এখন তোমার আপুর কি করা যায়? কি আর করবেন, আপনি একা বসে থাকুন, আমি বরং আপুর সাথে চলে যাচ্ছি। এই না, তুমি কোথায় যাও? সবেই তো এসেছো, আর তোমার আপু তো তোমার সাথে মজা করেছে, এটাকে সিরিয়াসলি নিও না। আমি আপুর কথা কখনো সিরিয়াসলি নিই না। আপু তুই যা, আমি গল্প করে নিই। নেহা কথাটা বলতেই খিল খিল করে হেসে ফেলল। নেহার হাসি দেখে নিলয়ও হাসছে। ওদের হাসি দেখে লিজার মনে হচ্ছে সারা শরীর জ্বলে যাচ্ছে। নিলয়ের পাশে তার ছায়াকেও যেন সহ্য হয় না লিজার। আর সেখানে নেহাকে সে কি করে সহ্য করবে? লিজার রাগে গজগজ করে উঠল। নিলয় বুঝতে পারছে লিজা রেগে গেছে, কিন্তু লিজার রাগ ভাঙানোর কোনো চেষ্টাই নিলয় করল না। নিলয় লিজার মতো ঠায় বসে থাকলো আর নেহার সাথে হাসি ঠাট্টা করতে লাগলো। ওইদিকে লিজা রান্নাঘরে এসে জিনিসপত্র এদিক ওদিকে ছোড়াছুটি করছে। নিজের প্রিয় ভালোবাসার মানুষটি যখন অন্য কারোর সাথে থাকে তখন কতটা খারাপ লাগে সেটা শুধু তারাই বলতে পারবে। দুপুরের খাবার সবাই একসাথে খেয়ে নিয়ে নেহা চলে যায় রোদের বাড়ি থেকে। বিকেলের দিকে নিলয় জানার পাশে বসে বৃষ্টি দেখছে। কিছু সময় পর রুমে এলো লিজা রুমে এসে নিলয়কে জানালার পাশে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? নেহা চলে গেছে বলে কি মন খারাপ হয়ে গেছে তোমার? হোয়াট? নেহা চলে গেছে বলে আমার মন খারাপ হতে যাবে কেন? তাছাড়া নেহা আমার শালি, আমার স্ত্রী না যে ওর কারণে আমার মন খারাপ হবে। কি জানি, আমার তো মনে হচ্ছে ও চলে গেছে বলে তোমার মন খারাপ আছে। বেশ ভালোই কথা বলতে পারো দেখছি ওর সাথে। সব কিছুতে সন্দেহ করার অভ্যেসটা পরিহার করো, এতে শান্তি নষ্ট হবে। নিলয় কথক বলতেই জানালার পাশ থেকে উঠে পড়ল। লিজা নিলয়ের পাশে দাঁড়িয়ে আছে। নিলয় লিজাকে উদ্দেশ্য করে লিজাকে এড়িয়ে চলে যায়। লিজার কথা শুনে এখন নিলয়ের সহ্য হচ্ছে না। লিজার এমন খোঁচা মার্কা কথা শুনে নিলয়ের রাগ হলো। নিলয় রুম থেকে বেরিয়ে যায় আর প্রায় ঘন্টাখানেক পর রুমে ফিরে আসে। রুমে ফিরে এসে নিলয় বিছানায় বসতে লিজা এসে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় লিজার আচমকা এমন কাজে একটু অবাক হলো। নিলয় বুঝতে পারল না লিজা হঠাৎ করে তাকে জড়িয়ে ধরল কী কারণে। নিলয় মৃদু কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে, কি হলো? এমন করে জড়িয়ে ধরলে কেন? কি হয়েছে? কিছু হয়নি, আমার মনটা ভীষণ অশান্ত লাগছে তাই জড়িয়ে ধরেছি। একটু শান্ত করে তোমার বুকের সাথে আমায় লেপটে নাও না। নিচ্ছি। এবার বলো, মনটা অশান্ত কেন? কি হয়েছে তোমার? রোদ, আমি তোমায় ভালোবাসি আর তোমার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। নেহা তোমার গায়ে পড়ে পড়ে কথা বলছিল, ওসব দেখে আমি ভীষণ কষ্ট পেয়েছি আর তুমিও আমার উপর রেগে আছো। এমন করলে আমি কোথায় যাব বলো? আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হলে তুমি, আর তোমার বিপরীতে অন্য কাউকে আমি নিজের কাছে নিব, সেটা ভাবতে পারলে কেমন করে? আমি জানি তুমি আমায় কখনো ঠকাবে না, কিন্তু তবুও যে ভয় হয়।
তোমায় হারিয়ে ফেলার বড্ড ভয় হয় আমার। ভয় পেও না, আমি আছি আর থাকবো সারা জীবন তোমার পাশে। ভালোবাসায় রাঙিয়ে দিব তোমায়, ভয় পেও না। তবে কেন এতটা বদলে গেলে? আমায় নিজের বুকে নাও না, একটু আদর করো না। সব সময় আমার থেকে দূরে থাকার চেষ্টা করো। কি করেছি আমি বলো আমায়? কিছু করনি, এমনিতে আমার মন ভালো নাই তাই করছি না আর কি। আমায় মিথ্যা বলছো তুমি। আমি জানি তুমি আমার কাছে কষ্ট পেয়েছো, তাই আমার থেকে নিজেকে আড়াল করে রাখছো। দেখো, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মধ্যে এত দূরত্ব থাকা উচিত নয়। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি তো কোনো ভুল করনি, আর যখন কোনো ভুল করনি তখন ক্ষমা চাওয়ার কি আছে? তুমি আমায় ক্ষমা করবে কিনা সেটা বলো। লিজাকে নিয়ে নিলয়ের মনের মধ্যে কিছু অভিমান তো ঠিক আছে, আর লিজাও জানে নিলয় তার উপর ভীষণ অভিমান করে আছে। তা না হলে একটা মানুষ এমন করে বদলে যেতে পারতো না। নিলয় কিছু সময় চুপ করে থাকার পর কোনো উপায় হলো না। লিজা জোর করে নিলয়ের রাগ অভিমান ভাঙিয়ে দিয়ে উঠে পড়ে চেষ্টা করতে লাগলো। লিজা নিলয়ের গায়ে গলার নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল, আদর করতে লাগলো। নিলয় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে মনে হচ্ছে নিলয় এসব কিছুই চাচ্ছে না। লিজা নিলয়ের ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিতে নিলয় লিজাকে আটকে দিল। লিজাকে উদ্দেশ্য করে নিলয়, লিজা প্লিজ এমন করো না, আমার এসব ভালো লাগছে না, বন্ধ করো প্লিজ। ভালো লাগছে না মানে? স্বামী স্ত্রীর মাঝে আদর ভালোবাসা হবে, তাতে খারাপ লাগার কি আছে? অনেক কিছু আছে, বললাম তো আমার কিছু চাই না, কথা কি বোঝো না তুমি? কি হয়েছে কি তোমার? তুমি নিজেই তো তখন আদর চাইলে, এখন আমি করতে চাইছি আর তুমি বারণ করছো। হ্যাঁ করছি, কারণ আমার এখন ইচ্ছে করছে না। তাছাড়া তুমি যখন বলবে তখনই আমায় আদর করতে হবে নাকি? নিলয়, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো তখন আমার কাজ ছিল, তাই আমি তোমায় কাজ করা নিয়ে কিছু বলেছি? আমার ইচ্ছে করছে না, এখন আমায় জোর করে তুমি কি শান্তি পাবে বলো? শোনো না নিলয়, প্লিজ আমার সাথে এমন করো না। তুমি আমার উপর অভিমান করে থাকলে কার কাছে যাব বলো? সেটা আমার থেকেও তুমি ভালো জানো। আমায় প্লিজ বিরক্ত করাটা বন্ধ করো, আমার সত্যি বিরক্তি লাগছে সব কিছুতে। নিলয়ের কথাটা বলতেই লিজা নিজের কাছে থেকে এড়িয়ে নিয়ে লিজার থেকে দূরে চলে যায়। লিজাকে রুমে রেখে নিলয় সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। নিলয় রুম থেকে বেরিয়ে চলে যেতে লিজা নিলয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। চোখ থেকে গড়িয়ে পড়ল তার নোনা জল। প্রিয় ভালোবাসার মানুষটির অবহেলাগুলো বুঝি এমন করে আঘাত করে বুকের বাম পাশে, ক্ষত বিক্ষত করে ফেলে হৃদয়টুকু। লিজার নিজের রুমে বসে নীরবে নিজের চোখে জল ফেলছে। নিলয় লিজার মনটা বুঝতে পারল না, নিজেকে একটু বোঝার চেষ্টা করলো না নিলয়। এই একটা কথা, এই একটা ভাবনা লিজাকে ভিতর থেকে আরও বেশি আঘাত করছে। বেশ কিছু সময় পর নিলয় বাড়ি ফিরল। নিলয় বাড়ি এসে লিজার রুমে আসতে দেখে প্রায় লিজা বিছানার উপর বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাহির দিকে। নিলয় দরজার সামনে দাঁড়িয়ে লিখন করল। লিজার মনে পড়ার চেষ্টা করলো নিলয়। নিলয় খানেক সময় লিজার দিকে তাকিয়ে থাকার পর লিজার চোখের দিকে দৃষ্টিপাত করলো। লিজার চোখের পাতা ভেজা, মেয়েটা যেন প্রচণ্ড কান্না করছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিলয় লিজাকে কান্না করতে দেখে লিজাকে উদ্দেশ্য করে বলল, এমন করে বসে আছো কেন, আর কি ভাবছো? কিছু ভাবছি না, এমনিতেই বসে আছি। এমনিতেই বসে আছো কেন, আর তোমার চোখের পাতা ভেজা কেন? আমার কপালটা খুব ভালো, তাই আমার চোখের পাতা ভেজা। ও আচ্ছা, কান্না করার হলে একটু জোরে চিৎকার করে কান্না করো, সবাই শুনতে পায় এমন করে কান্না করো। মজা করো আমার সাথে? আমার সাথে মজা করার কোনো দরকার নেই। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। খাবার পরে খাবো, আগে তোমার পাশে বসে একটু কথা আর তার সাথে একটু করতে প্রেম করে নিই। এখন প্রেম? জি জানাবা, এক্ষুনি প্রেম। কথাটা বলতেই দুম করে লিজাকে নিজের বুকে টেনে নিল। নিলয় লিজাকে নিজের বুকে নিয়ে নিলয় শক্ত করে নিজেকে
নিজের বুকের সাথে মিশিয়ে নিল ভালোবাসার পরশ, লিজার কপালে ছুঁয়ে দিল। ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছুই ছোট। নিজের স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসাটা সবসময় বেশি থাকা উচিত। তবে দুটি ভালোবাসার মানুষের মাঝে কোনো প্রকার দূরত্ব তৈরি হবে না। ভালো থাকুক ভালোবাসা।